6 মান্থ প্লাস বেবিদের জন্য এই রেসিপিটি। বর্তমানে শিশু জন্ম নেওয়ার পর থেকেই কেন জানি না মায়ের ব্রেস্ট ফিডিং পায় না। এজন্য অনেক শিশুই দেখা যায় পুষ্টিহীনতায় ভুগে, ওদের স্বাস্থ্য ভালোভাবে গড়ে ওঠে না। মায়ের ব্রেস্ট ফিডিংয়ের বিকল্প কিছুই না। একটা শিশু জন্মগ্রহণের পর থেকে মায়ের ব্রেস্ট ফিডিং অতি গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকেই শুরু হয় মানসিক এবং শারীরিক গঠন। 6 মান্থ পর্যন্তই আমরা এই ফর্মুলাটা একটা বাচ্চার জন্য চালিয়ে যাই। দেন 6 মান্থ প্লাস হওয়ার এক্সট্রা খাবার দেওয়ার চেষ্টা করি। আজকে যে খাবারটি আমি বানাবো তার জন্য এখানে আমি একটি সবজি কলা, একটি খেজুর এবং এক স্লাইস আপেল, অল্প কিছু পেঁপে এবং গাজর, এক স্লাইস মিষ্টি আলু, কিছু কিশমিশ নিয়েছি। এগুলো সিলে ভালো করে ধুয়ে দেন কুচি করে কেটে নিব। আর পোলাওয়ের চাউল নিয়েছি, যেই চামচ দিয়ে আমি ফর্মুলা খাওয়াই সেই চামচের 1 চামচ চাল। আর এই কেটে রাখা ফ্রুটসগুলো আমি পানি দিয়ে আধা ঘন্টা রান্না করি। যেহেতু পোলাওয়ের চাল রান্না করতে বেশি সময় লাগে না আর ফ্রুটস অল্প কিছুক্ষণ হলেই সেদ্ধ হয়ে যায়। এই খাবারটা বাচ্চারা খেতেও পছন্দ করে এবং এর মধ্যে ভিটামিন, পুষ্টি, প্রোটিন সব কিছুই আছে। আপনারা চাইলে এভাবে তৈরি করে খাওয়াবেন বাচ্চাকে। একটা বাচ্চাকে স্ট্রংভাবে তৈরি করার জন্য খাবারই প্রয়োজন, আর এই খাবারই লুকিয়ে আছে প্রোটিন, ভিটামিন, পুষ্টি। আর এখান থেকে একটা বাচ্চা সুন্দরভাবে গড়ে ওঠে। আর যে বাচ্চারা অনেক সময় খেতে চায় না তাদেরকে একবার হলেও এই রেসিপিটি রান্না করে খাওয়াবেন। বাচ্চাদের যখনই সলিড দিবেন না কেন চেষ্টা করবেন সপ্তাহে 2 দিন বা 3 দিন দেওয়ার জন্য। এক খাবারই প্রতিদিন দিলে বাচ্চারা খেতে চায় না। অনেক সময় বাচ্চাদের সলিড খাওয়ার সময় হলে মায়েরা হতাশায় পড়ে যান যে বাচ্চাকে কোন খাবারটা দিলে ভালো হয়, কোন খাবারটা দিলে বাচ্চা খাবে, বাচ্চার শরীরের জন্য ভালো হবে। তাদের জন্য এই রেসিপিটি। বাচ্চাকে যখনই সলিড দিবেন না কেন চেষ্টা করবেন ওর প্রথম সলিডটা যেন রুচিসম্মত এবং স্বাস্থ্যসম্মত হয়। রান্না হয়ে গেলে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর আমি এখানে 2 চামচ ফর্মুলা অ্যাড করব। যেহেতু আমি 2 বার খাওয়াবো এর জন্য আমি একটা বাটিতে যতটুকু খাওয়াবো ততটুকু নিয়ে নিয়েছি। বাকি অংশটুকু আমি রেখে দিব, আবার পরে খাওয়াবো। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যে বাচ্চারা খেতে চায় না সেই বাচ্চাদের এই রেসিপিটি রান্না করে একবার হলেও খাওয়াইয়ে দেখবেন। ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি প্লিজ দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।